সমস্ত অঙ্গনারী কর্মী এবং দিদিভাইরা, আপনাদেরকে এর আগের ভিডিওতে জানিয়েছি মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে ওয়ার্কার থেকে সুপারভাইজার হওয়ার যে জটিলতা ছিল ২৬ বছর পর তা কেটে গেছে। হেল্পার থেকে ওয়ার্কার হওয়ার যে জটিলতা ছিল সেটাও কেটে গেছে। 50-50 উভয় ক্ষেত্রে 50% আইসিডিএস কর্মীদের এবং হেল্পারদের মধ্যে থেকে নিয়োগ করতে হবে, আর উভয় ক্ষেত্রে 50% সরাসরি নিয়োগ করতে পারবে রাজ্য সরকার। এটা কেন্দ্রের আইন রয়েছে, কিন্তু সেই আইন না মেনে রাজ্য সরকার নিয়োগ করেছে এবং অঙ্গনারী কর্মীরা পদোন্নতির ভিত্তিতে সুপারভাইজারের জন্য পরীক্ষা দিয়েছিল। তারপর 1152 জনের একটা মেধা তালিকা প্রকাশ করে রাজ্য, কিন্তু তাদের প্যানেল প্রকাশ না করে সরাসরি নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল রাজ্য। এই নিয়ে 415 জন আইসিডিএস ওয়ার্কার মামলা করেন। প্রথমে সেই 415 জন আইসিডিএস কর্মীকে জানাই ধন্যবাদ। আপনাদের যে লড়াইয়ের মানসিকতা, তাতেই আপনাদের এই জয় এসছে। আপনারা জানতে চেয়েছেন, প্রশ্ন করেছেন অনেকেই, যে আমরা পাস করেছি, আমাদের পয়সা নেই, মামলা লড়তে পারিনি, তাই জন্য কি আমরা নিয়োগ পাবো না? এক্ষেত্রে বলি, পাবেন কিনা, কোর্টের রায় যেটা, সেই রায়ের সার্টিফাইড কপি এই 415 জন পাবে। তারা সেই রায়টা তারা পড়তে পারবে এবং অনলাইন থেকে রায় আপনারা ডাউনলোড করে পড়ে নিন। কোর্ট বলেছে যে 1152 জনকে নিয়োগ করার ব্যাপারে কোনো বাধা নেই এবং সিঙ্গেল বেঞ্চের রায়কে ডিভিশন বেঞ্চ বহাল রেখেছে। তাহলে এখন করণীয় কি? এই সার্টিফাইড কপি এই 415 জন তারা অ্যাপ্লিকেশনের সঙ্গে এমপ্লয়ারকে জমা দেবে, যেটা নিয়ম আমি যতদূর জানি। তারপর তাদের নিয়োগের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এমপ্লয়ার করবে। এবার বাদবাকির জন্য তো সার্টিফাইড কপি নেই, তারা তো কেসের পার্টি হয়নি। এখানে বলি, যদি গভর্নমেন্ট বা এমপ্লয়ার যদি আপনাদেরকে সেই রায়ের বলে নিয়োগ দিতেই পারে, যদি নিয়োগ দিয়ে দেয় তাহলে কোনো ব্যাপার না, আপনারাও পেয়ে গেলেন। তবে এক্ষেত্রে সাধারণত সার্বিক নিয়ম লাগু হয় শুধুমাত্র জনস্বার্থে মামলার ক্ষেত্রে। এই কেসটা যদি জনস্বার্থের হতো তাহলে সবাই পেতেন নিয়োগ, কিন্তু এটা যেহেতু প্রফেশনাল বেনিফিটের মামলা, সেজন্য এখানে ওই 415 জনই নিয়োগটা পাবে এবং বাদবাকি যারা পড়ে থাকবে তাদেরকে আবার ওই কেস নাম্বার ধরে রায় আনতে হবে। এটা একটা সিস্টেম। আর যদি এমপ্লয়ার মনে করে যে সবাইকে দিয়ে দেবো, এই রায়ের ফল দিতে পারে, যদি না দেয় তাহলে আপনাদের কেসের পার্টি হতে হবে। যে কোনো বেনিফিটের ক্ষেত্রে এটাই হয়। আমরাও অনেক কেসের ক্ষেত্রে এই সিস্টেম দেখেছি, কিন্তু জনস্বার্থে মামলা হলে সেটা সবাই পায়, এটা জনস্বার্থে নয় সম্ভবত। আপনারা খোঁজ খবর নেবেন, সার্টিফাইড কপিগুলো ম্যানেজ করবেন, বা আপনারা কেস নাম্বার দিয়ে অনলাইনে দেখে নেবেন অর্ডারটা। তো যাই হোক, কোর্ট যখন বলেছে 1152 জনকে নিয়োগ দিতে হবে, অবশ্যই সবাই পাবেন নিয়োগ, তবে সময় লাগতে পারে। এক্ষেত্রে যেটা রাজ্যের মামলাগুলো ঝুলছিল 20 বছর 26 বছর ধরে, এখানে বলেছে যে 1713 শূন্য পদে নিয়োগের নির্দেশ দিয়েছে এবং 50-50 অনুপাতে নিয়োগ করতে হবে। এবং মাননীয় বিচারপতির ডিভিশন বেঞ্চের নিয়োগ যে নির্দেশ দিয়েছে নিয়োগ নিয়ে, যে 50% কর্মী নিয়োগ করতে হবে সরাসরি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে, বাকি 50% নিয়োগ হবে অভিজ্ঞতার ভিত্তিতে এবং 10 বছরের
বেশি যারা কাজ করেছেন তারা ওই 50% শূন্য পদে নিয়োগ পাবে। সুতরাং এই নিয়োগের ক্ষেত্রে একটা শর্ত আছে, 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে। যারা 10 বছরের বেশি কন্টিনিউভাবে আইসিডিএস কর্মী বা হেল্পার কাজে অভিজ্ঞতা রয়েছে। এই 10 ইয়ার্সে আবার যদি সার্ভিস ব্রেক থাকে সেটা কিন্তু গণ্য হবে না। এবং এই 10 ইয়ার্স যারা অভিজ্ঞতা ফুলফিল করবে তাদের মধ্যে থেকে 50% করে করে সবাইকে নিয়োগ দেবে। আর কেন্দ্র সরকারের নির্দেশিকা মেনেই অঙ্গনওয়াড়ি সুপারভাইজারদের নিয়োগ করতে হবে। সিঙ্গেল বেঞ্চ এর আগে রায় দিয়েছিল, সেই রায় চ্যালেঞ্জ করে রাজ্য ডিভিশন বেঞ্চে গেছে এবং মাননীয় বিচারপতি 2023 সালে 19শে সেপ্টেম্বর লপিতা বন্দ্যোপাধ্যায় এই মামলায় রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল যে 50% শূন্য পদ প্রমোশনের ভিত্তিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে থেকে নিতে হবে, কিন্তু সেই নির্দেশ মানেনি এবং অভিযোগ অঙ্গনওয়াড়ি কর্মীরা প্রমোশনের ভিত্তিতে সুপারভাইজারের জন্য পরীক্ষা দিয়েছিলেন, তারপর 1152 জনের একটা মেধা তালিকা প্রকাশ করে, কিন্তু সেই প্যানেল তারা প্রকাশ করেনি। এবার কোর্টের নির্দেশ সেই প্যানেল প্রকাশ করতে হবে এবং সবাইকে নিয়োগ দিতে হবে, এটা মোদ্দা কথা। তবে আপনাদেরকে বলবো যে এই ব্যাপারে আপনারা খোঁজ খবর নিন এবং সরকার যেটা কেন্দ্রের আইন 2015 সালের 15ই সেপ্টেম্বর যে নির্দেশনামা উল্লেখ করেছে 50% অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের পদোন্নতির ভিত্তিতে নিয়োগ করা হবে। এবং আপনাদেরকে মাননীয় বিচারপতি যে নির্দেশ দিয়েছে, মাননীয় বিচারপতি রাজশেখর মাদ্ধার যে নির্দেশ, যেহেতু বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের ওপর কোনো স্টে নেই, তাই রাজ্য সরকার ও পিএসসি 50% শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে থেকে নিতে হবে, সেটা ওয়ার্কার হোক বা হেল্পার হোক। পাশাপাশি 3458 শূন্য পদের মধ্যে 1729 জন অঙ্গনওয়াড়ি কর্মীর মধ্যে থেকে নিয়োগ করতে হবে। সুতরাং আপনারা প্রত্যেকেই নিয়োগ পাবেন যারা প্যানেলে আছেন, এটা আপনাদেরকে জানালাম। অবশ্যই আপনারা মতামত দেবেন, পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিতা দর্শন।